হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কি করে আপনি এই ধরনের গ্লোয়িং ব্যানার তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তো বন্ধুরা, আপনারা যদি ঠিক এই ধরনের ব্যানার তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনি ডিলিট অপশনে ক্লিক করে এটি এখানে ডিলিট করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে চলে আসবেন থ্রি ডট অপশনে অ্যান্ড এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে জাস্ট ইউটিউব চ্যানেল ব্যানার সেটি জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন থার্ড অপশনে অ্যান্ড এখান থেকে ইম্পোর্ট। তো তারপর জাস্ট এই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে করে দেবেন ডান। তো আমরা এখানে যে কটি ফটো ইউজ করবো সবকটির লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে রিলেটিভ সাইজে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে জাস্ট এটি ফুল করে এখান থেকে করে দেবেন ডান। তো তারপর জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো তারপর জাস্ট এই বিএনজিটা জাস্ট এখানে অ্যাড করে নেবেন। তো তারপর একটু এখান থেকে নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে জাস্ট আপনি আপনার পছন্দের কালারটি চুজ করে দেবেন। তো আমি এখানে ইয়েলো করে দিচ্ছি। তো গাইস, তারপর জাস্ট এটি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর জাস্ট এটি এখানে কপি করে নেবেন অ্যাড এখান থেকে জাস্ট এটির নিচে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো ঠিক এইভাবেও আপনারা এটি করে নেবেন। তো গাইস, তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে জাস্ট সবগুলো এখানে লক করে দিবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন টু এন্ড অপশনে অ্যান্ড এখান থেকে টেক্সট। তো তারপর এডিট অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আপনার ইউটিউব চ্যানেলের নেমটি লিখে দেবেন। তো তারপর এখান থেকে করে দেবেন ডান অ্যান্ড এখান থেকে ওকে। তো তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে সাইজে ক্লিক করে দেবেন। তো এটি জাস্ট এখানে একটু বাড়িয়ে নেবেন অ্যান্ড এখান থেকে করে দেবেন ডান। তো তারপর চলে আসবেন রিলেটিভ পজিশনে অ্যান্ড এটি জাস্ট এখানে মাঝ বরাবর নিয়ে আসবেন অ্যান্ড এখান থেকে করে দেবেন ডান। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন এবি ফন্টে অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি যে কোনো একটি ফন্ট চুজ করতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটি রেখে দিচ্ছি। তো তারপর এখান থেকে ওকে। তো তারপর জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন অ্যান্ড স্পেসিংয়ে ক্লিক করে দেবেন। তো এটি আপনি এখানে 1 করে দেবেন অ্যান্ড এখান থেকে করে দেবেন ডান। তো গাইস, তারপর এখান থেকে চলে আসবেন কালার অপশনে অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো তারপর এটি এভাবে সিলেক্ট করে এখান থেকে করে দেবেন ওকে। তো তারপর এখান থেকে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে স্ট্রোক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে জাস্ট এটি ইনেবল করে দেবেন। তো তারপর একই কালারটি এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর এটি বাড়িয়ে এখানে 5 করে দেবেন অ্যান্ড এখান থেকে করে দেবেন ডান। তো তারপর জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি শ্যাডো অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এটি এখানে ইনেবল করে দেবেন অ্যান্ড একই কালারটি আপনি এখানেও সিলেক্ট করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে করে দেবেন ডান অ্যান্ড এখান থেকে আপনি চলে আসবেন থার্ড অপশনে অ্যান্ড এখান থেকে ইম্পোর্ট। তো তারপর এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করে এখানে টার্ন করে দেবেন। তো তারপর এটি ছোট করে এই পাশে এখানে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাড এখান থেকে চলে আসবেন লেয়ার অপশনে। তো তারপর এটি টেনে ধরে এখানে এটি নিচে নিয়ে আসবেন
অ্যান্ড এখান থেকে চলে আসবেন কালার অপশনে। তো তারপর এটি ইনেবল করে দেবেন অ্যান্ড একই কালার এখানেও আপনি সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে করে দেবেন ডান অ্যান্ড এখান থেকে চলে আসবেন কপি অপশনে। অ্যান্ড তারপর এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর জাস্ট এটি এখানে রোটেট করে নেবেন অ্যান্ড এখান থেকে করে দেবেন ডান। তো তারপর এই পাশে এখানে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস আমাদের ব্যানার এডিটিং কমপ্লিট। তো গাইস তারপর এটি সেভ করার জন্য এই অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে এটি আলট্রা করে দিবেন অ্যান্ড এখান থেকে জাস্ট সেভ টু গ্যালারি। তো তারপর এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশ থেকে বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।